এখন আমরা সাইফন ক্রিয়া নিয়ে আলোচনা করতে চলেছি। মেনলি এটা বোঝার আগে একটা তোমাদের এক্সাম্পল দিলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। যখন কোনো কেরোসিনের দোকানে বড় দেখবে একটা জার থেকে তেল একটা ছোট পাত্রে যে ঢালা হয়, এটা কিন্তু সাইফন ক্রিয়ার সাহায্যে। এই যে ইউ আকৃতির নল, একেই সাইফন বলা হয়, যেখানে এদের দুটো মুখই খোলা থাকে, একটা এর ভেতর ঢোকানো থাকে বড় ড্রামে, একটা ছোট ড্রামে। ঠিক আছে, তো এখানে কিভাবে কাজটা হয় সেটা আমরা দেখব। এখানে একটা পিকচার রেখেছি সেটার মাধ্যমে। তো এই কাজটা করার সময় মাথায় রাখতে হয়, যেটা থেকে তোমার ট্রান্সফার করা হবে বড় জারটা, সেটা সবসময় একটা উঁচু স্থানে, বা সেটার এখান থেকে এই পাইপটার যে হাইটটা সেটা কম হবে, এবং যেটা নিচে থাকবে তার এই হাইটটা কী হবে, বেশি হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কেন, এবার সেটা আমরা দেখবো এখন। তো দেখার আগে কোনো মাথায় রাখবে যে বায়ুমণ্ডলের চাপ যেটা, সেটা 1 ATM হয়, বা এটাকে আমরা P0 বলতে পারি, এটা অ্যাটমসফেরিক প্রেশার। তো এখানে কিভাবে জিনিসটা হয় সেটা আমরা দেখব। ওকে, তো রাইট নাও যেটা তোমার এখানে যে এ বিন্দু আছে, এ বিন্দু, এই এ বিন্দু আর এখানে যে ডি বিন্দু আছে, এই ওপেন যে সারফেসটা, এখানে চাপ কত হবে, 1 ATM বা বায়ুমণ্ডলের চাপ, 1 ATM বা বায়ুমণ্ডলের চাপ, এই সারফেসটার চাপটা। ওকে, কারণ এটা মুক্ত অবস্থায় আছে। এবার আমরা যদি সূত্র লাগিয়ে দেখি যে এখানে মোট চাপ কত হবে, দেখা যাবে যে এবি বিন্দুতে বা এ বিন্দুতে মোট চাপ হবে, যদি আমি ধরি যে বি বিন্দুটাতে তরলের চাপ, মানে এই বিন্দুটাতে তরলের চাপ, এই বিন্দু তরলের চাপ P1, এবং এই হাইটের জন্য তরলের যে চাপ হয় মানে এইচ রো জি, যেটা আমরা আগে করেছি, তো দুটো মিলিয়ে এখানের যে চাপ হবে সেটা হবে এটা। আর এই চাপটা কার সমান হবে, বায়ুমণ্ডলীয় চাপের সমান। সিমিলারলি এখানেও সেম হবে, যদি আমি ডি বিন্দুর চাপ ধরে নিই P2, আর হাইটের জন্য একটা চাপ, তাহলে এটাও কী হবে, H2 রোজি। তাহলে দুটো মিলে আমার কত হবে, এটাও P0 হবে। তো এখান থেকে আমরা ভাবতে পারি এই দুটো তার মানে কি সমান, যেহেতু এটাও সমান এটাও সমান, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি PH1 রোজি ইকুয়ালস টু P2 H2 রোজি। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন সলভ করলে পাবো যেটা, সেটা হলো P1 মাইনাস P2 H2 মাইনাস H1 রোজি। তাহলে বোঝা গেল, যতক্ষণ H2 এর মান H1 অপেক্ষা বেশি থাকবে, ততক্ষণ P1 এর মান P2 অপেক্ষা বেশি থাকবে। দেখো এই ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে। অর্থাৎ বি বিন্দুতে তরলের চাপ সি বিন্দুতে তরলের চাপ অপেক্ষা বেশি হবে। কথাটা বোঝা গেল কি বললাম, কারণ এই ইকুয়েশন যে তাই বলে। ঠিক আছে, ফলে তরল বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে প্রবাহিত হবে, বি থেকে সি এর দিকে যাবে। ঠিক আছে, কারণ চাপ কোন দিকে বেশি, চাপ তো এদিকে বেশি। ঠিক আছে, বুঝতে পারলে। এবং নল দিয়ে ফলে তরল বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে প্রবাহিত হবে, এবং নল বেয়ে কিউ পাত্রে পড়বে। এটা যদি আমরা পাত্র ধরে নিই কিউ, তাহলে সেই পাত্রে পড়বে। ঠিক আছে, বোঝা গেল। কিন্তু কখন আর পড়বে না, যখন এই দুটোর হাইট সেম হয়ে যাবে। তো মাথায় রাখতে হবে অলওয়েজ H2 গ্রেটার দ্যান H1 হতে হবে। ঠিক আছে, আর যেখানে বায়ু থাকবে সেখানেই এই কাজটা করতে হবে। তো তোমরা এটা বই থেকে দেখে নাও আর প্র্যাকটিস করে নাও, মানে লিখে নাও, তবেই এটা ভালোভাবে বুঝতে পারবে, নাহলে কিন্তু অসুবিধা হবে।